এখন আমি এঁচড়কে মাখছি ভালো করে। সেদ্ধ করে এই এঁচড় সেদ্ধ করা হয়েছে, করে এটাকে এখন মাখা হচ্ছে। আজ হবে আমাদের এঁচড়ের কোপ্তা। দেওয়া হচ্ছে প্রথমে আদা বাটা, ওকে ভালো করে মাখিয়ে নি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিষ্টি পড়বে তো এতে? মিষ্টি পড়বে না। হ্যাঁ হ্যাঁ, একটু মিষ্টি দিও। এই চিনি, আমার একটু মিষ্টি মিষ্টি দরকার হয়, নাহলে ভালো লাগে না খেতে। বেশি মিষ্টির দরকার নেই, তাহলে ভাগ সব ঠিক হওয়া চাই। এবার নুন, এবার ভালো করে এগুলো মেখে নি। এবার শেষে বেসন দেওয়া হচ্ছে। টাইট হওয়ার জন্য তো। বলতে পারবি তো? হ্যাঁ, টাইট হওয়ার জন্য, যাতে বাইন্ডিংটা ঠিক হয়, ওর জন্য দেওয়া হচ্ছে বেসন। একটু লঙ্কা দেবো? না আর না, একটু মিষ্টি দিতে পারো। মিষ্টি দিলে ভালো লাগে না, বেসন দেবো। হ্যাঁ, একটু লাগবে। এঁচড়ের কোপ্তা মেয়ে সব মশলা টশলা দিয়ে মাখিয়ে দিল, এবার আমি ভাজছি কোপ্তাটা করে নিচ্ছি। আঁচ খুব কম আঁচে করছি, নাহলে ভেতরটা কাঁচা থাকবে। আজকে সব নিরামিষ খাইয়ে দেবো তোদের। হ্যাঁ, ভালো রান্না হলে নিরামিষ খেতে অসুবিধা নেই। সুন্দর হয়ে গেছে না এঁচড়টা সেদ্ধ করে? বাবা, এঁচড়টা কি আটা, 4টে আটা মেখেছি আমি এঁচড়ের। দেখবে স্কিনটা কি ভালো হয়ে গেছে। হ্যাঁ, রান্না করতে করতে রূপচর্চা। কি আটা বাবা, টান টান করে এসে সেলে গুলে বসলাম, কি এলো রে। রান্নার সাথে রূপচর্চা ফ্রি। তুই আগে কর। আমার দরকার নাই, আমি সেটা করি না। আমিও করি না তো। তুমি মেখে দিয়েছো তো? হ্যাঁ, আমি ওই রান্নার সময় তো তেল হলুদ মেখে নি, ব্যাস হয়ে যায়। রান্নার সাথে রূপচর্চা ফ্রি। একঘেয়ে এঁচড়ের তরকারি খেয়ে খেয়ে ভাল লাগে না, একটু কোপ্তা করছি আজকে। এঁচড়ের কোপ্তা হচ্ছে। আচ্ছা, ভাজা হয়ে গেছে, এবার গ্রেভিটা হবে। একটা লঙ্কা দিলাম, একটু জিরে দিয়ে দিচ্ছি, তেলে একটু হিং দিচ্ছি, এবার আদা লঙ্কা, আদা দিলাম, গ্যাসটা জ্বালাইনি, তেলটা খুব গরম হয়ে গেছে, নিভিয়েছি।
এবার জ্বালাবো। তেল বেশি গরম হয়ে গেলে না পুড়ে যায় সব। কমিয়ে তেলেতে এবার দিয়েছি আদা, লঙ্কা, জিরে, মানে গোটা জিরে ফোড়নে। এইবার দেবো গুঁড়ো, এই যে গুঁড়োটা দিচ্ছি, জিরের গুঁড়ো। এবার দেবো ধনে, এই যে ধনে দিচ্ছি। তারপরে দিচ্ছি হলুদ, হলুদ, লঙ্কা দিচ্ছি কিন্তু অল্প করে। একটু দিই। হ্যাঁ একটু দাও। হ্যাঁ নাহলে হালকা এটা হালকা। সেই ওই লঙ্কাটা না তো এরকম না না, এটা ঝাল অন্য। হয়ে যায় অল্প। না, এটা অন্য। বাবা ওই আগের লঙ্কাটা একটু দিলেই কি ঝাল বলো? ঝাল হতো না, কেমন একটা মুখ আমাদের জ্বালা যারা করে। নুন মিষ্টি দেবো। দেবো নুন, এবার দেবো মিষ্টি। আমি না বলতে এবার মিষ্টি এসে এবার গেছে। টমাটোটা দিলাম, এবার মিষ্টি দিলাম। না বলতেই মিষ্টি পেয়ে গেছি এবার। আরো না আমি ক্যামেরা এবার আছে আবার নাড়বো। দিলাম 1 চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রঙেরটা। তারপরে একটু ঘি দেবো। এটা পরে দেবো শ্বশুরবাড়ি, ঘি গরম মশলা। এটা আমার মা করতো, দেখেছি। মায়ের রেসিপি। আমি রেসিপি বসে বসে দেখতাম, মাকে বলতাম একটু দাও করি, মা বলতো না, করতে তো সারা জীবনই হবে, কোথায় গিয়ে পড়বে সেটা করতেই হবে। তাতে আমি দেখো, আমি দেখলে শিখতে পারবো, বলতে হ্যাঁ। মেয়ে ছেলের হাতে কড়া খুন্তি করলে রান্না আপনাকে বেরিয়ে আসবে সব। তাই হয়ে গেছে, কড়া খুন্তি ধরেই অনেক রান্না শিখে গেলাম। এসব আমার মা খুব, আমার ছোট ভাই এসব খেতে ভালোবাসতো খুব, মা করতো খুব। এখন তার বউও করে, সব করে খাওয়ায় তাকে। ছোট মামি অনেক রান্না রান্না জানে সে, ছোল মোচা ছোট মামি যখন বিয়ে করে এসেছিল তো কিছু রান্না জানি, আর যা এখন আমার মতো জানতো না কিছু। এখন এমন কোনো রান্না নেই যে ছোট মামি জানে না। সব রান্নাই জানে সে, শিখে যায় সব। মায়ের কথা, হাতে কড়া খুন্তি পড়লেই সব শিখে যাবে, শিখে গেছি। এটা আমার কথাও বলো। হ্যাঁ, তুমিও তো করো, তোমার তো। হ্যাঁ আমাকেও বাদ দিচ্ছে। না, তোমরা বাদ দিচ্ছি না, তোমাকে তোমরা তো করো। তোমরা তো আবার, আমরা যেগুলো পারি না সেগুলো তোমরা পারো, করো। তোমরা এখনকার জিনিস লেটেস্ট, আমরা আবার এগুলো পারি না। আমি আমাকে কত রকম কি এনে দিয়েছি যে এইভাবে এটা করো, এটা আমার ব্যবহার করো। হাতেই ভালো, আমার হাত। এই যে ঝোলটা ফুটে এসছে, এবার দিয়ে দিলাম বড়াগুলো, কোপ্তাগুলো আর কি, দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেবো। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা হয়েই এসছে। একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিই।
দিয়েছি গরম মশলাটা দিলাম, দিয়েছি অল্প দেবো। এবার দিচ্ছে যে গরম মশলাটা, ঘি আর গরম মশলা দেওয়া হলো, এবার নামিয়ে দেবো। হয়ে গেল আমার রান্না একটা এঁচড়ের কোপ্তা। এবার গ্যাস বন্ধ, না বন্ধ করবো না।